আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের সাইটে দেখাচ্ছি আমাদের সেন্টারিং শাটারিং খোলা হচ্ছে। এই সাইটে আমরা যে ছাদ কাস্টিং করেছি তা 28 দিনের বেশি হয়ে গেছে আমাদের। যদিও কিছু কিছু শাটারিংগুলো আগে খোলা যায়, যেমন স্ল্যাবের সাইট অর্থাৎ যে পার্শ্ব সাইটগুলো আছে এই সাইটগুলো, এবং যে বিমগুলো আছে বিমের সাইডগুলো কিন্তু আগে থেকেই খোলা যায়, অর্থাৎ এগুলো 14 দিন 21 দিন এরকম সময় কিন্তু সব শাটারিং খোলা যায়। সেই সম্বন্ধে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তবে আমরা যেহেতু আমাদের যে শাটারিং সেগুলো পর্যাপ্ত পরিমাণ আছে, সেই কারণে আমরা এগুলো একেবারেই শেষের দিকে সব একসাথেই খোলা শুরু করছি। আর এগুলো খুলে নেওয়ার পরে যে কাজটা করতে হবে তা হচ্ছে এগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। যদি সাথেই যদি উপরে কাজ হয় তাহলে তো এইগুলো উপরে যাবে, আর যদি না হয় তাহলে এগুলোকে আলাদা আলাদা করে জায়গায় রাখতে হবে। যেমন বিমের তলাগুলো, যে বটম তলা থাকে সেগুলো কিন্তু এখানে 12 ইঞ্চি, দুইটা 6 ইঞ্চি 6 ইঞ্চি কাট দিয়ে কিন্তু 12 ইঞ্চি মিলানো হয়েছে। এই তলাগুলো একদিকে রাখতে হবে, এবং যে সাইডগুলো অর্থাৎ এক একটা বিমের এক একটা হাইট হয়ে থাকে 15 ইঞ্চি 18 ইঞ্চি 12 ইঞ্চি, যে হাইট হয়ে থাকুক না কেন সেটা হচ্ছে আলাদা আলাদা করে রাখলে কি হবে, এই শাটারিংগুলো যখন আপনারা উপরে নিয়ে যাবেন তখন আপনাদের সমস্যা হবে না লাগাতে, এবং সেটা খুব তাড়াতাড়ি আপনারা লাগাতে পারবেন। এরপরে আরেকটা কাজ হবে যে আপনাদের ফ্লোরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কেননা যখন কনস্ট্রাকশন সাইট চলে বা কাস্টিং চলে তখন কিন্তু অনেক ময়লা আবর্জনা থাকতে পারে, বা বাঁশের টুকরা কাঠের টুকরা এগুলো কিন্তু পড়ে থাকে। অবশ্যই শাটারিংগুলো ভালোভাবে অপসারণ করার পরে এই জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে। যদি আপনারা গাঁথনি করেন তাহলে তো ভালো, আর যদি না করেন তাহলে অবশ্যই জায়গাটা কি পরিষ্কার করে রাখতে হবে, এই কারণে যে পরবর্তীতে আবার সেখানে এই ময়লাগুলো টানা আসার কোনো দরকার হবে না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।